আচ্ছা ভাই, এতদিন তো শুনতাম যেটা মানুষ ধর্মীয় কাজে ব্যবহার করে সেটাই ওয়াকাফ হয়ে যায়, মানে মসজিদ, কবরস্থান, ঈদগাহ এইসব। কিন্তু এখন শুনছি ওয়াকাফ বা ইউজার বাতিল করে দিচ্ছে সরকার, মানে যেটা জনগণ ব্যবহার করত সেটাও আর ওয়াকাফ না। জি ভাই, এখন থেকে চোখের সামনে মসজিদ থাকলেও সরকার বলবে, দলিল কই? আপনার বাপ দাদারা নামাজ পড়েছেন, লাশ দাফন করেছেন, সব বাদ, এখন প্রমাণ দিতে হবে, লিখিত ওয়াকাফ ডিড কই? কিন্তু ভাই, মন্দির তো বহু জায়গায় দাঁড়ানো নেই, কিন্তু লোক বলছে আগে মন্দির ছিল তাই জমি চাই। আরে ভাই, ওটাই তো বলছি, মন্দিরের নিচে পাথর, মূর্তি, ইট পেলেই ঐতিহাসিক অধিকার দাবি করা যায়, কিন্তু মসজিদের নিচে কিবলা, মিম্বার শত বছরের ব্যবহার থাকলেও সরকার বলবে ওয়াকাফ বাই ইউজার। না 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 না, এটা তো এখন বাতিল কনসেপ্ট। মানে জনগণ ব্যবহার করত, কিন্তু দলিল না থাকলে ওয়াকাফ না। ঠিক তাই, এখন থেকে যেটাই হোক, দলিল না থাকলে মসজিদ হোক, কবর হোক, সবই সন্দেহজনক। তাহলে এত বছর যারা ওরালি ওয়াকাফ করেছে, যারা কাগজ ছাড়াই জমি দান করেছে, ভুল করেছে ভাই। তারা কি আর জানতো যে 2025 সালে আইন আসবে যেখানে দিল থেকে দিলি জমি, কিন্তু রেজিস্ট্রি করলি না, তাহলে কিছুই না। তাহলে এখন মসজিদ, কবরস্থান, ঈদগাহ, দরগাহ সবই বিপদে। হ্যাঁ ভাই, বারাণসীর জ্ঞানব্যাপী, মথুরার ঈদগাহ, মুর্শিদাবাদের কাতরা মসজিদ সবই এখন ঝুঁকির মধ্যে, কারণ ওরা ওয়াকাফ বাই ইউজার ছিল, এখন বাতিল। কিন্তু এটা তো অন্যায়। হ্যাঁ ভাই, এক পক্ষের ইতিহাস বিশ্বাসযোগ্য, আর এক পক্ষের প্রমাণ চাই, এটাই হলো আজকের ভারসাম্য। ওয়াকাফ বাই ইউজার বাতিল মানে যে জমি শত বছর ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে আসছে সেটির ভবিষ্যৎ এখন ঝুঁকির মধ্যে। একটা প্রশ্ন মাথায় রাখবেন, মন্দিরের ধ্বংসাবশেষ প্রমাণ হতে পারে, কিন্তু শত বছরের মসজিদে নামাজের চিহ্ন নয়।